হয়তো এইবার, আর নয়তো কিন্তু কখনোই না। জামাত ইসলামের জন্য সরকারে যাওয়ার বা ক্ষমতার মূল কেন্দ্রে বসার জন্য এই 2024-এ আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী যে গোল্ডেন টাইম বা গোল্ডেন পিরিয়ড, এটা কিন্তু আস্তে আস্তে শেষ হতে যাচ্ছে। বলা হয়েছে তাকে স্বাধীনতার পরবর্তী এই সময়টাতে জামাত এতটা পজিটিভ জায়গা তৈরি করতে পারেনি বা জনমানুষের কাছেও এতটা কি বলা হয় যে ধরেন পজিটিভ অবস্থানে ঢুকতে পারেনি বা কর্মী সমর্থনও বাড়াতে পারেনি। এখন আছে। এখন এই সময়টাতে যদি ক্ষমতা না পায় তাহলে আগামী দিনে জামাত রাষ্ট্র ক্ষমতায় যাবে, এটার চান্স টোটালি জিরো হয়ে যাবে। বিরোধী দল হইতে পারে কিন্তু প্রধান জায়গাতে আর বসতে পারবে না। কেন? কারণ এইবারের নির্বাচনটা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন। আর বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি সহ নির্বাচনে অংশগ্রহণ করলে জামাত ইসলাম বা জাতীয় পার্টি বা আরো যে দলগুলো আছে, এনসিপির ভবিষ্যৎ জানি না, তবে সেইখানে খুব বেশি এই দুইটা দলকে ডিঙাইয়া ক্ষমতায় যাওয়ার ইতিহাস তো আপাতত নাই, এটা সম্ভাবনা হয়তোবা। যাই হোক, তো আমরা এই যে দেখছি এখন সবাই ইসলামপন্থীরা একটা পতাকার তলে আছে, আসলে কি আছে? না। জামাত চাইছে যে এই সকল ইসলামিক দলগুলোকে নিয়ে একটা টিম করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য, কিন্তু দলগুলো জামাতকে একজোট হওয়ার ক্ষেত্রে রেড কার্ড দেখিয়েছে। এখন ইসলামিক শক্তিগুলোর মধ্যে সবচেয়ে বড় শক্তি হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে হেফাজতে ইসলাম বা এটা দলটার বাংলাদেশ খেলাফত মজলিসের আমির যিনি আছেন মাওলানা মামুনুল হক, তিনি এবং তার এই টিম। আরেকটা আছে চরমোনাই সাহেবের টিম। এই দুইটাই মেইনলি বেসিক্যালি একটা বড় শক্তি। পাশাপাশি জামাত, সাথে আরো অনেকগুলা ছোট ছোট শক্তি যদি একত্রিত হয় তাহলে আসলেই কিন্তু বিএনপিকে ডিঙিয়ে ক্ষমতায় যাওয়ার কিন্তু পসিবিলিটি আছে। কিন্তু এই চান্সটাও শেষ হয়ে গেল। আমরা কথা বলছি যে জামাতের পক্ষ থেকে সবগুলো দলকে একত্রিত করার জন্য যখন চেষ্টা চলছে, তখনই জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, তিনি আপনার প্রথম সারি গণমাধ্যম যুগান্তরকে দেওয়া সাক্ষাৎকারে বলছেন, দলীয় দৃষ্টিভঙ্গির জায়গা থেকে জামায়াত ইসলামের সঙ্গে জোট বা সমঝোতার কোনো সম্ভাবনাই আমি দেখি না। এখন পর্যন্ত দল আগামী নির্বাচনকে সামনে রেখে কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি। তবে দলটির নেতারা জামায়াত ইসলাম ছাড়া অন্য সমমনা দলগুলোর সঙ্গে জোট করার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে, কোনো ফয়দা দিবে না। ক্ষমতায় যাইতে গেলে যদি পিআর পদ্ধতির নির্বাচন না হয় তাহলে জামাতের সাথেই কিন্তু গাঁট বাঁধতে হবে। এবার আসুন আরেকজন ওয়ান ম্যান আর্মি বা দলটা সারা বাংলাদেশে প্রসিদ্ধ হেফাজত ইসলাম, যদি এটা কোনো রাজনৈতিক দল না, তবে তাদের আরেকটা যেটা রাজনৈতিক শাখা আছে, অনেকে বলে থাকেন বাংলাদেশ খেলাফত মজলিস, সেটার আমির মাওলানা মামুনুল হক, তিনি বলছেন ঐক্য প্রক্রিয়ার সঙ্গে প্রথম থেকে থাকলেও জামাত ইসলামের সাথে জোটে যাচ্ছে না তার দল। নির্বাচনী সমঝোতার বিষয়ে আমরা এখনো তেমন কিছু ভাবছি না। ইসলামী আন্দোলনের সঙ্গে নির্বাচনী সমঝোতার বিষয়ে আমাদের একাধিক বৈঠক কথাবার্তা হয়েছে, তবে জামাতের সাথে নির্বাচনী সমঝোতার বিষয়ে এখনো কোনো আলোচনা করিনি, কারণ জামাত এবং আমাদের চিন্তার পার্থক্যটা বিরাট। এখানে জামাতের ইসলাম কি আসল ইসলাম কিনা এটা নিয়ে সবাই কথা বলে, তিনি একই কথা বললেন। মাওলানা মওদুদী সাহেবের যে চিন্তাধারা, তার সঙ্গে ঐতিহ্যগতভাবেই ইসলামিক চিন্তাধারার পার্থক্য রয়েছে, এটাই মূল। জামায়াতের সঙ্গে বৃহত্তর ইসলামিক উম্মার চিন্তার জায়গাতে পার্থক্য তো আছেই, আর এই কারণে হবে না ইসলামী ঐক্যজোট। মহাসচিব মুফতি শাখাওয়াত বলছেন, মাঠ পর্যায়ে জামাতের ব্যাপারে আলেমদের নেতিবাচক ধারণা রয়েছে। ইসলামী ঐক্যজোট সবসময় আলেমদের নিয়ে চলে, আলেমদের মতামতের বাইরে আমরা যাব না, আর ওইটাও করবে না। খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি, তিনিও বলছেন রাজনৈতিকভাবে জামাতের সঙ্গে যোগাযোগ থাকলেও জোট এবং ভোট নিয়ে কওমি মাদ্রাসা ভিত্তিক রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে রয়েছেন, তারা আপনার জামাতের সাথে যাবে না। বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি এবং হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ আজিজুল হক ইসলামাবাদী বলেন, আমরা শান্তির ঐক্য চাই, তবে জামাতের সঙ্গে ঐক্যের বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত নেই। আর খেলাফত মজলিসের নায়েবে আমির এখানে আলী কাশেমি, এখানে কিছুটা পজিটিভ আলোচনা আমরা যদি শুনতে পারি। জামাতকে সারা বছর যারা ধুইছে, চরমোনাই টিম একটু হালকা গ্রিন সিগন্যাল আছে। তো পিআর ইস্যুতে যেহেতু দুইটা দল একই কথা বলছে, যে এটা অনেকে মনে করছেন যে চরমোনাই এবং জামাত এক হবে, তারপরেও কি ক্ষমতায় আসা সম্ভব হবে? হবে না। হেফাজতে ইসলাম বা মাওলানা মামুনুল হক সহ আরো কিছু দল আছে, এদেরকে আপনি এক জায়গায় আনতে না পারলে হবে না। এই যে ধরেন একটা দেশে
ইসলামের পতাকা উড়াইতে বা ইসলামকে যারা ধারণ বাহন লালন করেন তাদের মধ্যেই কত অমিল। তো কিভাবে এই দেশে ইসলামের মানে কি বলা হয় যে শক্তি রাষ্ট্র ক্ষমতায় বসবে, আর এটা কি সম্ভব হবে? আর এতে লসের পাল্লায় পড়বে জামাত ইসলাম যদি তারা সবাইকে একভাবে আনতে না পারে, ভোট ভাগাভাগি হয়ে যাবে। আর পিআর মনে হয় সরকার দিবে। ভালো থাকুন।